আমি প্রায় সময় একটা কথা বলি যে সমাজের সর্বক্ষেত্রে আমরা যদি শরীয়তকে নির্ধারণ করতে পারি তাহলেই সফলতা, তাহলেই কল্যাণ। শরীয়ত যেখানে নাই সেখানেই অকল্যাণ। উদাহরণটা নেন, খুব দামি কথা বললে অনেকে বলে আমিনুল ভাই এই কথাগুলা বলতে হয়। আপনি দেখেন, এই যে রোজার মাস যাচ্ছে, আমরা পত্রিকার পাতা খুললে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, টিভির নিউজ খুললে কি দেখতে পাই? দাদিকে হত্যা করে দাদির কাছ থেকে ছিনিয়ে নিয়ে নাতনিকে ধর্ষণ। টিভি খুললে, পত্রিকার পাতা খুললে কি দেখতে পাই? সীতাকুণ্ডের ইকো পার্কে ছোট্ট সোনামণি ইরামণিকে নিয়ে ধর্ষণের জন্য নিয়ে যায় নানার বয়সী একজন বৃদ্ধ মানুষ। পত্রিকার পাতা খুললে রমজান মাসে কি দেখি? মার্কেট করতে গিয়েছে শ্রমিক দলের একজন ভাই, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। কিন্তু দেখেন, এই যে ধর্ষণের ঘটনা, এই যে হত্যার ঘটনা, এগুলা আমাদের সমাজে সব প্রকাশ্যে হচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে। কিন্তু তারপরও দেখা যায় বাংলার জমিনে যেই সরকারি আসুক কোনো ধরনের বিচার ব্যবস্থায় পরিবর্তন হয় না, এদের শাস্তি হয় না। একজন মানুষ যখন প্রকাশ্যে হত্যা করে, আরেকজন মানুষ যখন দেখে যে সে হত্যা করার কারণেও তার কোনো বিচার হয় না, তখন ওই মানুষটাও হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, অপরাধ করতে আর কোনো দ্বিধা করে না, ভয় করে না। কিন্তু ইসলাম কি বলছে? ভিডিওতে দেখতাছি যে অয়রে মারতাছে, ইসলাম বলে তোমাকে হত্যা করেছে, হত্যার বিনিময়ে হত্যা করে দাও, বাস শেষ, কিচ্ছা খতম। ধর্ষণ আজকে বাংলার জমিনে এত বেশি বেড়ে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ধর্ষক যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করে দাও, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করো। বাংলাদেশের আইনেও আছে, ধর্ষিতা যদি মারা যায় তাহলে তাকেও মৃত্যুদণ্ড দেয়, অথবা আরো বিভিন্ন আইন আছে। কিন্তু দেখেন, সমাজের বিচার ব্যবস্থায় যদি শরীয়ত থাকতো, খোদার কসম, একটা ধর্ষণের বিচার হলে, একটা হত্যার বিচার হলে বাংলার জমিনে আমরা এরকম শত শত হত্যাকাণ্ড আর দেখতে হতো না। কিন্তু আজকে শরীয়তের কথা বললেই অনেকে বলে এই যে বাংলাদেশটাকে জঙ্গির আক্রা করে ফেলতেছে। খোদার কসম, শরীয়ত মানে নিয়ম নীতি, শরীয়ত মানে ভয়ের কিছু না। শরীয়ত আসছে এই দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। নারীদেরকে যখন ধর্ষণ করা হয় তখন নারীবাদীরা কোনো ধরনের স্লোগান দেয় না, কিন্তু ময় মুরব্বীরা, আলেম ওলামারা যদি একটু নারীদেরকে বলে বাজারে আসলে শালীনতা বজায় রাখো, বাজারে আসলে সুন্দরভাবে আসো, পর্দা করে সুন্দরভাবে চলো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, তখনই বলা হয় এই যে নারীদেরকে আটকায় রাখার চরম ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ কারণে ইমানদার মুমিন মুসলমান রমজান মাস আসার পরেও যে এত বাংলার জমিনে অপরাধ হয়, তার মানে বুঝতে হবে এই জুমার নামাজ, এই এত বয়ান, এত কোরআন হাদিসের বয়ান, এগুলা কাজে আসতেছে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেইভাবে শায়েস্তা করার কথা বলতেছে, এই ইবলিসের শয়তান সন্তানগুলোকে ওইভাবে শায়েস্তা যদি কোরআন হাদিসের শরীয়তের আইন দিয়া করা যায়, তাহলেই একমাত্র এদেরকে প্রতিহত করা সম্ভব। অন্যথায় মিষ্টি মিষ্টি কথা বলে আর সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, ইসলামী শরীয়তের পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করুক। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এখনো শেষ হয় নাই, মাঝামাঝি সময়ে আসি। তবে আগামী সপ্তাহের আগেই আলহামদুলিল্লাহ আমরা 20 রোজা শেষ করে 21 রোজায় পদার্পণ করব। এই প্রথম 20 দিনের তুলনায় শেষের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত্রি রেখেছেন, যেই রাত্রিতে একজন মানুষ যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নরনারীদের আমল নামায় দিয়া দিবেন।